ভিডিওতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএ স্যালারি। এখানে আপনারা প্রত্যেকদিন সরকারি কর্মচারীদের ওয়েস্ট বেঙ্গলের সরকারি কর্মচারীদের ডিএর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রতিদিনের জন্য পাবেন। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ডিএর পরে এবার বেতন বৃদ্ধি হতে চলেছে। স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী সমস্ত সরকারি কর্মচারীদের কিন্তু ডিএর পরে বেতন বৃদ্ধি হতে চলেছে। কি বলা হয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তবেই কিন্তু বুঝতে পারবেন। ভিডিওটি দেখার আগে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, ডিএ বৃদ্ধির পর এবার হবে বেতন বৃদ্ধি। রাজ্যের 3 লক্ষ কর্মীকে নিয়ে বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের। তো রাজ্যের 3 লক্ষ কর্মী কারা কারা পড়ছে এবং কোন কোন সরকারি কর্মচারী হচ্ছে, তো চলুন দেখে নেওয়া যাক। এখানে বলা হয়েছে, দেখতেই পাচ্ছেন, 2024 সালে বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সরকারি কর্মচারীদের জন্য নতুনভাবে ডিএ বা ডিএনএস বৃদ্ধি করার ঘোষণা করেছেন। গত কিছুদিন ধরেই কিন্তু এই ডিএ সংক্রান্ত বিষয় নিয়ে বিক্ষোভ করেছিল মানুষ। তাই নতুন বছরের সরকারি কর্মচারীদের জন্য মমতা সরকার পেনশন উপভোগকারীদের জন্য ডিএ বৃদ্ধি ঘোষণা করেছে এবং পেনশন যারা পাচ্ছেন তাদের জন্য কিন্তু ডিএও ঘোষণা করেছে। এবং এখানে আরও বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, 1 জানুয়ারি থেকে ডিএ বৃদ্ধি করার কথা জানানো হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক লক্ষ সরকারি কর্মচারীদের 4% বৃদ্ধির কথা জানিয়েছেন। তাছাড়া এবার থেকে সিভিক ভলেন্টিয়ার বাড়তি টাকা পাবেন। এই টাকা বলা বাহুল্য হবে যে এবার ঘোষণা শুনে সকলেই কিন্তু খুশি হয়েছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন। 5,300 টাকা করে বোনাস হিসেবে দেয়া হবে সিভিক ভলেন্টিয়ারদের। এছাড়াও কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ 50% হওয়ার ফলে এইচআর সংশোধন করা হবে। এই এইচআর বৃদ্ধির জন্য শহরগুলিতে 3 ভাগে ভাগ করা হয়েছে। তাছাড়া পশ্চিমবঙ্গের সমস্ত পাটকল শ্রমিকদের মিল ওয়ার্কার মজুরি ফেব্রুয়ারি থেকেই বৃদ্ধি করার কথাও কিন্তু বলা হয়েছে, যার ফলে পশ্চিমবঙ্গে প্রায় 3 লক্ষ শ্রমিক উপকৃত হতে চলেছে। এই চুক্তি নিয়ে আগেও বৈঠক করা হয়েছিল, কিন্তু তখন 2019 সালে এই চুক্তি স্বাক্ষরিত করা হয়েছিল। চুক্তিটি হলো দৈনিক কর্মচারীদের মজুরি বৃদ্ধি করা। তাই সব শেষে কিন্তু কথা বলা হয়েছে যে দৈনিক মজুর প্রায় 30% বাড়িয়ে কিন্তু 370 টাকা থেকে 485 টাকা করা হবে। এছাড়াও পাটকলের শ্রমিকদের মোট মাসিক বেতন হবে 14,066 টাকা, যা আগে বেতনের তুলনায় প্রায় 3,562 টাকা বেশি। তাছাড়াও বিদ্যমান কর্মচারীদের মাসিক বেতন বাড়িয়ে দেওয়া হবে এবং 17,271 টাকা। এরই মধ্যে বাড়ছে শ্রমিকদের অবস্থান ভাড়া ভাতাও, যারা যেখানে থাকে সেই ভাতাও কিন্তু 5% কিন্তু বৃদ্ধি করা হয়েছে, এরকমটাই কিন্তু বলা হচ্ছে। দেখতেই পাচ্ছেন, 5 থেকে 7.5% বৃদ্ধি পেয়েছে। এই বিষয়ে রাঘবেন্দ্র গুপ্তা বলেছেন, এই মজুরি বৃষ্টি করা আমাদের পাটশিল্পী বিক্রির এক বোঝা বলা যেতে পারে। তাই আমাদের দেখতে হবে কিভাবে আমরা আমাদের খরচের প্যারামিটারগুলিতে উন্নত করতে পারি। তিনি এই কথাও বলেন যে দৈনিক মজুরি 5% বৃদ্ধি করা হবে। এছাড়াও আইজেম প্রাক্তন চেয়ারম্যান সঞ্জয় কাজরিয়াল এই বিষয় নিয়ে বলেন যে এই চুক্তি দীর্ঘদিন ধরেই কিন্তু ঝুলেছিল। এটি সম্মত হওয়ার পরে অনেক সমস্যার সমাধান হয়েছে। এই চুক্তির ফলে অনেক দক্ষ শ্রমিকদের শ্রেণীবদ্ধ করা হয়েছে। এছাড়াও প্রত্যেকটি বিভাগকে একটি নির্দিষ্ট ভাতাও দেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন, পাট শিল্প পাট কর্মীদের কিন্তু বেতন বৃদ্ধি হলো এবং স্থায়ী অস্থায়ী চুক্তিভিত্তিক সমস্ত কর্মচারীদের এই জানুয়ারি মাসেই কিন্তু বৃদ্ধি হতে চলেছে বেতন, এরকমটাই কিন্তু জানা যাচ্ছে। যখন নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে জানানো হবে। তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।